হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের লেকচারগুলো দেখেছো, মানে 1 থেকে 7 যে লেকচারগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা দেখেছো। আজকে আমরা ম্যাগনেটিজমে এমসিকিউ লেকচার 8 আমরা শুরু করব। তো আগের লেকচারগুলো যথেষ্ট তোমরা প্র্যাকটিস করেছো, আর প্র্যাকটিস যদি না করে থাকো প্র্যাকটিস করে নাও ইমিডিয়েটলি। আমরা লেকচার 8 আমরা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো ফার্স্ট এমসিকিউ কি বলেছে, 151 নাম্বার এমসিকিউ। 151 নাম্বার এমসিকিউ দিয়ে আজকে শুরু হবে। বলছে ইন দ্য কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টিং লুপ। একটা কন্ডাক্টিং লুপ আছে, যে লুপে কারেন্টটা ফ্লো করছে, এটা আমাকে বলে দিয়েছে লুপে কারেন্টটা ফ্লো করছে। ইন দ্য শেপ অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যে লুপটার কথা বলা হচ্ছে সেই লুপটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজের কথা বলেছে। অফ সাইড এ, যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, এ। এ ফর অ্যাপেল, কিন্তু এখানে স্মল এ, ছোট্ট অ্যাপেল। আচ্ছা, বি আই, ও আচ্ছা, লুপটার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং লুপটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার লেন্থ অফ সাইড কত বলেছে, এ বলেছে। What will be the magnitude of the magnetic field at the point of the intersection of the three meridians? মানে বলছে মধ্যমাদ্বয়ের, মানে তিনটে মধ্যমা থাকে, তারা যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে টোটাল টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত ক্যালকুলেট করতে বলেছে। তো করা যাক, কোন পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে এর সাইড কত বলেছে, সাইড মানে বাহুর দৈর্ঘ্য। আমি যে বললাম ওই যে অ্যাপেল, স্মল অ্যাপেল মানে স্মল এ দিয়ে দিয়েছে। এখন এইটাকে ধরলাম আমি, ধরো মনে করো এটাকে ধরলাম আমি পি ফর পুলিশ, এটাকে ধরলাম কে, পি কে। তাহলে পি কে হচ্ছে কত লেন্থ হয়, তোমরা সবাই জানো পি কে ইকুয়ালস টু √3 ইন্টু এ বাই 2। সবার আশা করি জানা আছে। কি জানা নেই? জানা নেই তো? না না, সবার জানা আছে, সবার জানা আছে। ঠিক আছে, √3 a বাই 2। এবার বলো, এটা যদি এই পয়েন্টটা এই লাইনটাকে কিরকম রেশিওতে কাট করে, 2:1। উপরটা 2, নিচটা কত বললাম 1। তাহলে নিচ পোর্শনটা কত হবে, মানে ওকে, ওকে পোর্শনটা কত হবে না, ওকে পোর্শনটা হবে √3 a বাই 2 ইন্টু, দেখো 2:1, মানে নিচের পোর্শনটা হবে 1/3, টোটালটার 1/3। তাহলে আমি যেটা পেলাম √3 a বাই 6/6। ঠিক আছে, ও পয়েন্টে কি বার করতে বলেছে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। ডাইরেকশন কিছু দিয়েছে না, না না না, বাহ, খুশির খবর। মানে একটা পরিশ্রম তোমাদের কম করতে হবে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে, তাই না বাবু? হ্যাঁ বাবু, তাই বাবু, বুঝতে পেরেছি। এখানে কারেন্টটা যাচ্ছে আই, কারেন্টটা যাচ্ছে আই। এই ট্রায়াঙ্গেলটাকে যদি এরম করে দেখাই তোমাদের বুঝতে আরো সুবিধে হবে, আরো সুবিধে হবে তোমাদের, আরো সুবিধে হবে। দেখো এটা করলাম, এবার এই কালিটা দেই এবং ডটেড দেই, না কি গো, ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ, ডটেড দিলাম। এই তোমাদের মনে করাতে হয়, তোমরা ভুলে যাও না, ওই জন্য মাঝে মধ্যে একটু মনে করিয়ে দেই, নাকি বলো সোনা? মনে করিয়ে দেই। আচ্ছা, এবার হচ্ছে এটার সঙ্গে এটা অ্যাড করে দিলাম, ঠিক। আবার এটার সঙ্গে এটা অ্যাড করে দিলাম। এবার তোমাদের মনে পড়ে গেছে,
স্যার আর আমাদের মনে করাতে হবে না, আমাদের সব মনে পড়ে গেছে, এবার আমরা পারবো। আমি করে দিই, তোমাদের আর কষ্ট করতে হবে না বাবু, তোমরা অনেক কষ্ট করেছো, আমি একটু করে দিই। দেখো এই কোণটা কত, না এইটা দেখো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, না আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এ তো আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই ডি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই ডি, ডি মানে এইটা, মানে এইটা, মানে এটা, মানে ওকে, 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 ও ওকে মানে ডান নয়, ওকে দাগ দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে লিখতে পারি এটা √3a/6 ইন্টু সাইন 60 প্লাস সাইন 60 হয়ে গেল মিউ নট বাই 4 পাই আই বাই ডি সাইন 60 প্লাস সাইন 60। এবার দেখো কটা সাইড আছে, তিনটে সাইড, সবার জন্য কারেন্ট কি হবে, মানে সবার জন্য কারেন্ট একই ডাইরেকশনে ঘুরছে, দেখে নাও তোমরা, সবার জন্য ম্যাগনেটিক ফিল্ড কম, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরে, ওর সবার জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরে হবে। তাহলে আলটিমেটলি একজনের জন্য বার করেছি, তিনজনের জন্য কি হবে ইন্টু 3, ইন্টু 3। আচ্ছা, এর সঙ্গে একটা 3 গুণ করে দেবো, ব্যাস। থেকে আশা করি, এটা তো আশা করা যেতেই পারে, না কি বলছো? আশা করি তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। এটা কোনো রকেট সায়েন্স নয়, মানে মাথার উপর দিয়ে চলে যাওয়া কোনো সায়েন্স নয়, এটা একটা নর্মাল সায়েন্স। নেক্সট, আচ্ছা এই অঙ্ক পড়তেই হবে না, বুঝেই গেছি, ডায়াগ্রাম দেখেই বুঝে গেছি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। বুঝতে পেরেছি বাবু, এই পয়েন্টে ম্যাগনেটিক বার করেছে। এটা একটু বেশি ফাঁকা করে দিয়েছে, এটা বেশি ফাঁকা করে দিয়েছে, একটু ছোট্ট ফাঁকা হলে ভালো হতো, অনেক বড় ফাঁকা করে দিয়েছে, তোমাদের বুঝতে একটু অসুবিধে হবে, তাই না? না না না, অসুবিধা হলে তো হবে না। এটা তুমি ভাবো একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, এই অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, কারেন্ট ফ্লো হচ্ছে কত আই। তাহলে আমরা জানি এইটাকে 1 নাম্বার সেগমেন্ট ধরলাম, এইটাকে 2 নাম্বার সেগমেন্ট ধরলাম, কি এটাকে 1 নাম্বার সেগমেন্ট ধরলাম, এটাকে 2 নাম্বার সেগমেন্ট ধরলাম। তাহলে 1 নাম্বারে কত হবে, B1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু অসীম দীর্ঘ তার বলেছে, তাহলে কি হবে 2I বাই ডি। তাহলে 2 কারেন্টটা কত বলেছে I বাই ডি, ডি মানে আর। কোন দিকে হবে দেখো তো, কোন দিকে হবে দেখো তো, এই কারেন্ট যাচ্ছে ভেতরে, মানে ভেতরে, ভেতরে, এই ভেতরে, এই ভেতরে, মানে কি গো ইনওয়ার্ডস, মানে কি ইনওয়ার্ডস। তাহলে ক্রস দিয়ে গোল করে দিলাম, ক্রস দিয়ে কি করে দিলাম, গোল করে দিলাম। আচ্ছা, এবার পড়ে আছে সার্কুলার লুপ, ওটাকে B2, B2 আমরা কি জানি, আমরা এটা জানি মিউ নট আই থিটা, থিটা মানে কত হচ্ছে এখানে 2 পাই, কত হচ্ছে 2 পাই, পুরোটা কমপ্লিট সার্কেল 2 পাই, তাই না, 2 পাই বাই 4 পাই স্মল আর। তাহলে এই সার্কিট, এই সার্কেলে কারেন্ট কোন দিকে হচ্ছে দেখো তো, দেখো দেখো দেখো, এই দিকে কারেন্ট, এই দিকে, তাহলে কোন দিকে হবে এটা তোমাদের দিকে, তোমাদের দিকে মানে আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস। তাহলে এটা হচ্ছিল ইনওয়ার্ডস আর এটা হচ্ছে আউটওয়ার্ডস, তাহলে দুটো ফিল্ড পেয়েছি,
এবার কি করব, দুটোকে বিয়োগ করে দেবো, দুটোকে বিয়োগ করে দেবো। এবার ইনওয়ার্স হবে না আউটসাইড হবে? যদি তুমি B1 থেকে B2 বিয়োগ করো, যদি পজিটিভ বেরোয় তাহলে ইনওয়ার্স হবে। যদি B1 থেকে B2 বিয়োগ করার সঙ্গে মাইনাস বেরোয় তাহলে কি হবে, আউটওয়ার্ডস হবে। কি ঠিক বললাম তো? বাকিটা তোমরা করে অ্যান্সারটা বার করবে। নেক্সট, এখানে কি বলতে চাইছে, টু ইনসুলেটেড ইনফাইনাইটলি লং, ইনসুলেটেড মানে তারের বাইরে অন্তরিত করে দেওয়া আছে, মানে কারেন্ট গেলে তুমি তারকে টাচ করলেও কোনো কারেন্টের শক খাবে না, কোনো শক খাবে না। তুমি টাচ করবে কোনো শক খাবে না, টাচ করবে কোনো শক খাবে না। হ্যাঁ, এটা ইনফাইনাইটলি লং। ও বাবা, তারটা কেমন আছে, খুব দীর্ঘ। এই যে ডট ডট দেখানো আছে, ডট 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 ডট, এই ডট ডট মানে কি বুঝতে হবে আরো বড়, নাহলে এটা আঁকতে তো মানে বোর্ডের পর বোর্ড লাগতো, তাই না? আমি ডট ডট দিয়েছি। কিছু কিছু কথা বুঝে নিতে হয় যা মুখে বলা যায় না, তো এটাও তো এরকমই, মুখে বলা যাচ্ছে না, এটা বুঝে নিতে হবে। কিন্তু তোমরা বুঝতে পারো না, ওই জন্য আমি বুঝিয়ে দিলাম। তোমরা অন্য জিনিস খুব ভালো বোঝো, এই ব্যাপারগুলো একটু কম বোঝো, তাই না বাবু? হ্যাঁ বাবু, তাই তাই। এবার কি বলছে না, লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা, তার দুটো পরস্পরের সঙ্গে কেমন আছে, সমকোণে আছে, সমকোণে আছে, ঠিক আছে। either two wire carries the current I1 I2, এই দুটো তারের মধ্যে কারেন্ট I1 I2 গেছে, এবং তুমি দেখো এই দুটো তার কিন্তু টাচ করে নেই, এটাকে ওর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে এই ঢেউয়ের সাইন, ঢেউয়ের সাইন মানে কি বুঝতে হবে, টাচ নেই, ওর ভেতর দিয়ে গেছে, উপর দিয়ে গেছে, কোনো কানেকশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে বলছে, আমাকে বলছে কি বলছে, কি বলছে, I1 I2 যাচ্ছে কারেন্ট, বুঝতে পেরেছি। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দা টু ওয়্যারস ইজ জিরো, দুটো তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, জিরো 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 জিরো। তার জন্য ইকুয়েশন কিভাবে বার করতে হবে, বোঝো, ঠেলা, ঠেলা নিতে হবে, নাহলে তো হবে না, ঠেলা তোমাকে নিতেই হবে। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। এইটাকে, এইটাকে আমি ধরলাম, এইটাকে ধরলাম আমি 1 নম্বর ওয়্যার, এটাকে ধরলাম আমি 2 নম্বর ওয়্যার। কি গো, একটাকে ধরেছি 1 নম্বর, একটাকে ধরেছি 2 নম্বর ওয়্যার ধরেছি। ঠিক আছে, 1 নম্বর ওয়্যার, এর মধ্যে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে অসীম দীর্ঘ তার, P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে B1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, 4 পাই বলো 2I, 2I বলো, বলো বলো কি হবে, বলো 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 বলো। দেখো এই পয়েন্টে কোঅর্ডিনেট x, y, তাহলে এইটা কত হবে x, এটা কত হবে y, তাহলে এইটা কত হবে, এখানে তো একটা অরিজিন পাবো, এটা অরিজিন পাবো, এটা x, এটা y, তাহলে এই 1 তার থেকে এটা কত কি আছে y, তাহলে y, তাহলে মিউ নট বাই 4 পাই 2y বাই ডি, ডি মানে এখানে কি হলো y। আচ্ছা, এই তারে কারেন্ট এই ওই পয়েন্টে বার করব, তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, মানে এটা হচ্ছে আউটওয়ার্ডস, মানে এটা কি হচ্ছে আউটওয়ার্ডস। আচ্ছা, 2 নম্বর তার, 2 নম্বর তার একইভাবে হবে মিউ নট বাই 4 পাই। বাবুরে, আমি তো একটা ভুল লিখেছি, কারেন্ট ভেবেছিলাম সমান, না গো সোনা, কারেন্ট তো সমান নয় গো, এখানে কারেন্ট কত I2। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হবে 2I1, আর এখান থেকে দূরত্ব কত হবে x, নট x, কি বলেছি আগের ভিডিওতে, x, x, x। কোন দিকে হবে দেখো তো, কোন দিকে হবে দেখো তো, কারেন্ট এই, ও বাবা, ও বাবা, ইনওয়ার্ডস। আরে এ তো হতেই হবে রে, ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে বলেছে না, এর মানে কি দুটো ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল অ্যান্ড
অপোজিট। তাহলে দুটোকে সমান করে দেবো, আর দেখতে তো পাচ্ছি আমি অপোজিট। সমান যদি করে দেই সব কিছু চলে যাবে, না সব কিছু যাবে না। I2 বাই ওয়াই, I1 বাই এক্স, অপশন আমাকে মেলাতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম y ইকুয়ালস টু i I2 ইন্টু এক্স বাই I1। তাহলে কোন অপশন হচ্ছে দেখো তো? অপশন পেয়ে গেছি, অপশন বি হচ্ছে কারেক্ট। অপশন বি হচ্ছে কারেক্ট 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 কারেক্ট। নেক্সট নেক্সট। আচ্ছা, 154 ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। আমি এতগুলো করব না, আমি একটা করে দেখিয়ে দেব, বাকিটা তোমাদের করতে হবে। যদি না করো ক্লাসের মধ্যে কি শুরু হবে তোমরা বুঝতে পেরেছো আশা করি, ঠিক না? গম্ভীর গলায় বলছি, বাকিটা করে নেবে কিন্তু, ক্লাস এসে দেখাবে ঠিক না ভুল হয়েছে। দেখো, এবার আমাকে বলেছে a current flowing through the conductor of length L, একটা এল দৈর্ঘ্যের তার আছে যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হোক হোক কে বারণ করেছে। এই তারটাকে বাঁকিয়ে, এল দৈর্ঘ্যের তারটাকে বাঁকিয়ে একই কারেন্ট ফ্লো করে বিভিন্ন শেপ দেওয়া হয়েছে, বিভিন্ন শেপ দেওয়া হয়েছে। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা বলতে ভুলে গেছে, তোমরা এটা নোট ডাউন করে নেবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল। আর এটা হচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে সার্কেল, আর এইটা হচ্ছে আমাদের হেক্সাগোনাল। এটা হচ্ছে আমাদের হেক্সাগোনাল। ঠিক আছে? এবার শোনো 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 শোনো, কি করে করি আমি ট্রায়াঙ্গেলটার জন্য দিচ্ছি, আমি ট্রায়াঙ্গেল করছি। তার আগে বলি, দেখ তারটা লেন্থ ছিল এল, তাকে আমি ট্রায়াঙ্গেল শেপ করেছি। তার ট্রায়াঙ্গেলে বাহু দৈর্ঘ্য কত হবে? না, ট্রায়াঙ্গেলের সার্কামফেরাম 3 ইন্টু এ ইকুয়ালস টু এল, তাহলে এ ইকুয়ালস টু হবে এল বাই 3। তাহলে এ ইকুয়ালস টু কত হবে? এল বাই 3। হ্যাঁ স্যার, এ ইকুয়ালস টু হবে এল বাই 3। হ্যাঁ ঠিকই বলেছিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নো প্রবলেম। এবার হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কি রে হচ্ছে না কেন? এ কেমন কথা রে? হবে, সব হবে, সময় দিতে হবে, সব হবে। হয়েছে, হয়েছে না? বেশ ভালো লাগছে, কি রে, তাই না? হ্যাঁ। এবার এবার এটার এবার 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 কি করব? এখান থেকে একটা লাইন নিলাম, এই পয়েন্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার কি করি? এখান থেকে একটা লাইন নিলাম, এই পয়েন্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আর কি করি? এখান থেকে একটা লাইন নিলাম, এই পয়েন্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই। কত কারেন্ট ফ্লো হচ্ছে? আই ফ্লো হচ্ছে। ধরলাম আই। মিশে যাচ্ছে কালারটা, মিশলে কি ভালো লাগে গো। রং চঙে দরকার, রং চঙে। আই এখানে, আই এখানে, আই। তাহলে এইভাবে ঘুরছে। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। ঠিক আছে, এটাকে নাম দিলাম ডি, না 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 না, পি কে। তাহলে পি কে ইকুয়ালস টু কত হবে? আমরা সবাই জানি √3 এ, √3 এ বাই 2, √3 ইন্টু এ বাই 2। এটা নাম দিলাম ও।
তাহলে ওকে কত হবে? ওকে হবে √3a/2 ইন্টু 1/3 ইন্টু কি হবে 1/3, কারণ 2:1 মধ্যে বিভক্ত করে, তাই না? 2:1 মধ্যে বিভক্ত করলে এটা তাই তো হওয়া উচিত। হ্যাঁ উচিত, উচিত স্যার। স্যার আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করছেন কেন? আরে তোরা ঘুমিয়ে পড়তে পারিস না? আমি চিৎকার করলে তোর ঘুমটা ভেঙে যাবে, ওই জন্য চিৎকার করছি। আচ্ছা স্যার √3a/, বুঝে গেছি স্যার। এর ভ্যালু বসিয়ে দিন। হ্যাঁ বসিয়ে দেবো, এর ভ্যালু বসিয়ে দেবো। এটা হচ্ছে √3, নিচে হচ্ছে 6, আর এইটা হচ্ছে l/3, মানে √3l/18। 6 3 18, ঠিক আছে। এটার জন্য করি, এই কোণটা তো আমরা জানি 60, এই কোণটা জানি আমরা 60, তাহলে বি কত বেরোবে? বি বেরোবে μ0/4π ইন্টু আই, না আইকে তো বড় আই ধরেছে। আরে ছোট ধরলে কি অসুবিধা হয়? কোনো অসুবিধা নেই, তোরাই আবার ঝামেলা করবি। স্যার ধরেছে ছোট আই, আপনি ধরলেন ওখানে দেওয়া আছে বড় আই, ওটা কি করে হয়? দুটোই ঠিক, মানে তোমার বোঝার উপর নির্ভর করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আই বাই ডি, ডি ডি কত? √3l/18, মানে এই দৈর্ঘ্যটা, ওকে দৈর্ঘ্যটা। আচ্ছা অলরেডি বার করে নিয়েছি। এবার sin 60, তাহলে 2 sin 60, sin 60 √3/2, কটা তার আছে? 3টে তার, ইন্টু 3, ব্যাস বার করে নিবি। একইভাবে এগুলো তোরা করবি, কারণ এই ধরনের শেপগুলো এর আগে আমরা সলভ করিয়ে এসেছি, শেপগুলো তোরা শুধু জানিস। এখানেও কি হবে? সার্কামফেরাম, মানে 4a = l ধরে নিবি, তাহলে এ পেয়ে যাবি, তা বাকিটা করবি। আবার এর ক্ষেত্রে 2πr = কি ধরবি? এ ধরবি। আর এর ক্ষেত্রে কি ধরবি? 6a = l ধরবি, ওখান থেকে তোরা এটা বার করে নিবি। কিরে পারবি তো? নিশ্চিত পারবি, কেন পারবি না? দেখাতে হবে কিন্তু ক্লাসে। নেক্সট। রে বাবা, এ কি অঙ্ক? করতে হবে, ভয় পেলে হবে না। কি বলতে চাইছে দেখি, কি বলতে চাইছে? অঙ্ক পড়ে লাভ কি? বুঝে গেছি। এই পি পয়েন্টে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য পয়েন্ট পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এই ছবিটাকে আমি একটু বড় করে নেব, বড় করে নিলাম। আমার দিকে নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখ, ছোট্ট ছিল না, একটু বড় করে নিয়েছি। আর তোমরা তো জানো। হ্যাঁ স্যার জানি স্যার, ছোটকে বড় করার পদ্ধতি আমরা জানি স্যার। আমি আমার বোর্ডে করেছি, আর তোমরা একটু বড় করে ছবি আঁকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই তারটার জন্য হবে না, ক্রস দিয়ে দিই। কেন? এটা অন দ্য অ্যাক্সিস। এই তারটার জন্য হবে না, কেন? এটার জন্য অন দ্য অ্যাক্সিস। কারণ বহুদিন ধরে আমরা শিখে আসছি, তারের অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ড কত হয়? গোল্লা, মানে 0। তাহলে পড়ে থাকছে এটা আর এটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা কাজ করি, এই পয়েন্টটাকে এটার সঙ্গে আমি অ্যাড করে দিই, করে দিলাম। এবার বলো, এই কোণটাকে ধরলাম আমি থিটা, তাহলে এই তারটার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে?
ওই তারটা কোন তার এ বির জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? আচ্ছা, কি করে বার করি? ঠিক আছে, বার তো আমি এভাবে করতেই হবে। এ বি সাফিক্স এ বি ইকুয়ালস টু বি সাফিক্স এ বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু, এটা কিন্তু অসীম দীর্ঘ নয়, এত বড় দীর্ঘ তার নয়, কিন্তু এটা ফাইনাইট লেন্থ। বুঝেছি স্যার। তাহলে মিউ নট বাই 4 পাই, তারপর হবে আই বাই ডি। ডি কোনটা হবে স্যার? ডি হবে এটা, এটা তার থেকে দূরত্ব, তাহলে 2a হয়ে গেল। ইন্টু স্যার কি হয় না, একটা লম্বা তারের, লম্বা নয় ফাইনাইট লেন্থে এই পয়েন্টে পৌঁছে গেছি, তাহলে একটা অ্যাঙ্গেল 0 হবে আর একটা অ্যাঙ্গেল কত হবে? θ1 হবে। এটা তো জানিস তো তোরা। এই যদি তার হয়, এই 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 কোণ যদি এই পয়েন্ট এইদিকে চলে যায়, তাহলে এদিকে নিচের কোণটা 0 হবে আর উপরের কোণ কত ধরেছি? θ ধরেছি। তাহলে একটা হচ্ছে sin 0 0 0 আর একটা হচ্ছে sin থিটা। আচ্ছা, তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই 2a, এটা কত? 0। এবার সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এই কোণ 90, এটা হাইপোটেনিউস, এই কোণ থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে লম্ব কোণটা হচ্ছে 2a, অতিভুজ কি হবে? √2a, না বাহুর দৈর্ঘ্য 2a না, এটাই হবে। আচ্ছা, বুঝে গেছি স্যার। আমরা এই তারের জন্য বার করেছি। বিসি তারের জন্য কেমন হবে? বিসি তারের জন্য একই হবে, দেখ দেখি। এই তারের জন্য কারেন্টটা তাহলে আউটওয়ার্ডস, আর ওই তারের জন্য আউটওয়ার্ডস। ও বাবা, তাহলে এবি তার আর বিসি তার মিলেমিশে একই চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, একই দিকে করবে। তাহলে আমরা কি করব? এই ভ্যালুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ অর্থাৎ আমি এখানে বলতে পারি, এখানে নিচে বলতে পারি বি সাফিক্স এ বি সি পুরো তারটার জন্য যেটা হবে মিউ নট বাই 4 পাই আই বাই 2a 2a √2 2a ইন্টু 2 কোন দিকে হলো? আউটওয়ার্ডস, মানে তোমাদের দিকে সাইনটা দিয়ে দেই, তোমাদের দিকে। এখনো পড়ে আছে এই বালা তার। আচ্ছা, এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট এই দিকে যাচ্ছে। বুঝেছি স্যার, বুঝেছি। করতে তো হবে, কি করে করব করতে হবে গো। আচ্ছা, এই কালারটা নেই, হ্যাঁ, গেরুয়া, ত্যাগের প্রতীক। ত্যাগ দরকার, ডেডিকেশন দরকার। আমি প্রতিদিন একই কথা বলছি, মনে মধ্যে জেদ বাড়াও। এই অঙ্কটা করার আগে নিজে চেষ্টা করো, না পেরে লাস্টে এটা দেখো। একদম ইনিশিয়ালটা যদি দেখো, ব্রেনটা ভোঁতা হয়ে যাবে। ভোঁতা বোঝো না? ভোঁতা ছুরি দিয়ে ফল কাটা খুব টাফ, সব বোঝো, পাপি কোথাকার। দেখ, এই তারের জন্য কোন তার? বি সাফিক্স ই এফ, এটার জন্য কি হবে দেখো না, একই ফর্মুলা হবে মিউ নট 4 পাই আই বাই, আবার স্মল আই, ঠিক আছে, স্মল আই এখানে ঠিক লিখেছি, এটা বাই হচ্ছে ডি, তাহলে এই তারের জন্য ডি কত? এ ইন্টু একই কথা সাইন থিটা আসবে, সাইন থিটা মানে ই এফ
মিউ নট 4 পাই আই বাই এ সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা। তাহলে লম্ব কোনটা? এ, এ। অতিভুজ কোনটা? এইটা তো, এইটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে এ হয় √2a, √2a। ঠিক আছে। আচ্ছা, এর জন্য যা হবে এর জন্য কিন্তু একই হবে, একই হবে। এর জন্য কোন দিকে হচ্ছে? ভেতরে। এর জন্য কোন দিকে হবে? ভেতরে। তাহলে এই পুরো তারটার জন্য কি হবে, মানে কোনটা? ডি ই এফ। কি বললাম? ডি ই এফ। সবই হচ্ছে ভেতরে। তাহলে মিউ নট 4 পাই আই বাই এ, এ √2a ইন্টু 2 ভেতরে হচ্ছে ক্রস। এবার কি করবি? দুটোকে বিয়োগ করে দিবি। বিয়োগ করার সময় যদি তুই যদি এইটা থেকে এটা বিয়োগ করিস, যদি প্লাস বেরোয় তাহলে ক্রস হবে, আর যদি বিয়োগ করার সময় মাইনাস বেরোয় তাহলে কি হবে? ডট হবে। ব্যাস, বাকিটা নিশ্চয়ই করতে পারবি। পারবি তো? করতে হবে, কিন্তু এরকম অ্যান্সার ছেড়ে দিলে আর এরকম অ্যান্সার রেখে দিলে হবে না। আমি যতটা করেছি বাকিটা কমপ্লিট করে দেখতে হবে অ্যান্সার মিলছে কি মিলছে না। নেক্সট। আচ্ছা, এখানেও দেখেছে অঙ্ক পড়া কোনো দরকার নেই, বুঝতে পেরে গেছে কি বলতে চাইছে। বলতে চাইছে এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে তার জন্য এই ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে আমাকে বার করতে হবে, আমাকে বার করতে হবে। কোন পয়েন্টে? ও পয়েন্টে। দেখো, এই এমই তারের জন্য হবে না অন দ্য অ্যাক্সিস, আবার জিএফ তারের জন্য হবে না অন দ্য অ্যাক্সিস। পড়ে থাকলো দুটো সার্কেল। প্রথমে সার্কেলটাকে ধরলাম আমি 1 সেগমেন্ট, আর বড় সার্কেলটাকে ধরলাম 2 সেগমেন্ট। তাহলে আমি ছোট সার্কেলটা নেই? হ্যাঁ নেই, কোনো অসুবিধা নেই। কি হয় ফর্মুলা? মিউ নট আই থিটা, থিটা মানে কত? পাই বাই 4 পাই, 4 পাই। কারেন্টটা এখানে ক্যাপিটাল আই রে। এই আমার না শুধু এই ক্যাপিটাল ধরতে কেমন লাগে, সব স্মল আই হয়ে যায়। কি করি বলতো? কোনো সলিউশন নেই, সে মুছে আবার করতে হয়। কি আর করার আছে? কিছু তো করার নেই, করতে তো হবে। আচ্ছা, মিউ নট আই থিটা, থিটা কত? পাই বাই 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 2, 2 নয়, ভুল হয়ে যাবে, 4 পাই, 4 পাই। এবার এটা কত? R2, মিউ নট আই থিটা বাই 4 পাই আর, কত? R2। তাহলে কারেন্টটা এই তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, মানে ডট দিয়ে গল আউটওয়ার্ডস। মানে কি বোঝাচ্ছে? আউটওয়ার্ডস বোঝাচ্ছে। আচ্ছা, এবার 2 নম্বর তারের জন্য মিউ নট আই, একই অ্যাঙ্গেল হবে এই পুরো তারটার জন্য, এই পয়েন্ট একই, পাই বাই 2 পাই R1, 2 পাই, সরি 4 পাই আর, সরি 4 পাই আর। তাহলে এর মধ্যে কারেন্ট কেমন গো? এই এর মধ্যেও এই, এর মধ্যেও এই, মানে সব তোমাদের দিকে, সব তোমাদের দিকে ঢুকছে। আচ্ছা, এটাও ডট। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড যদি একই দিকে হয় তাহলে পাতি পাতি যোগ করে দেবে, যোগ করে অ্যান্সারটা তোমরা বার করে নেবে। পারবে তো? নিশ্চিত পারবে। নেক্সট নিউমেরিক্যাল। এটা আবার কি রে বাবা? স্যার কি সব বড় বড় ডায়াগ্রাম পার করছে, সলভ তো করতেই হবে আমাদের। এটা দুটো সেগমেন্টে হবে দুষ্টু, দুষ্টু, দুটো সেগমেন্টে হবে দুষ্টু, দুষ্টু রে, দুটো সেগমেন্টে হবে, করতে হবে দুষ্টু। দেখো দুষ্টু, দেখো দুষ্টু, কি করি দুষ্টু।
প্রথমে এইটা নেই, মানে এমও, বি এম ও, এর জন্য ফর্মুলা আমরা জানি, মিউ নট 4 পাই ইন্টু আই বাই ডি, ডি মানে সিপি, সিপি আমি জানি না, ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, 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 ঠিক আছে। এবার আমাকে সিপি বার করতে হবে। ঠিক আছে, দেখি সিপি বার করতে গেলে, দাঁড়া 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 দাঁড়া, কস এই কোণটা নিয়েছি, এটা অতি কস্তিটা ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি, হ্যাঁ ঠিক আছে। এবার কস থিটা নে, কস থিটা, কস থিটা, কস থিটা নিলে ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণটা নিয়েছে এটা লম্ব, এই কোণটা, তাহলে ভূমি কোণটা হবে সিপি, আর অতিভুজ কোণটা হবে আর। আচ্ছা, সিপি পেয়ে গেছি, আর কস থিটা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মিউ নট 4 পাই আই বাই আর কস থিটা সাইন থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে কোন দিকে হবে কারেন্টটা, কারেন্টটা এই ডাইরেকশনে, তাহলে কারেন্টটা যদি এই ডাইরেকশনে হয় তাহলে ইনওয়ার্ডস, কোন দিকে হবে, ভেতরে, ভেতরে, ভেতরে। এই ডান হাত নিয়েছি তো, হ্যাঁ এটা বাম হাতের ডান হাত, গুলিয়ে ফেললে হবে না কিন্তু, তোরা গুলিয়ে ফেলিস দেখেছিস, এইটা ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকে মানে ক্রস দিয়ে গোল। এবার বাকি যে পোর্শনটা পড়ে থাকলো, বাকি কোনটা গো, কোনটা মোনা, বাকি মোনারে, বাকি হচ্ছে এম এন ও, এইটা মোনা, এম এন ও। মোনা বাবু সবাই দেখছো তো, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে প্র্যাকটিস করো, মজা নাও, পরীক্ষার খাতায় মজা দাও। হুম, আচ্ছা আচ্ছা, এম ও, এটার জন্য কত হবে, এটা সার্কুলার লুপ, তাহলে মিউ নট, মিউ নট আই, আবার স্মল আই ধরেছি, সরি অ্যাডজাস্ট করে নিস, মানে ধরে নিবি এখানে স্মল আই ইকুয়ালস টু ক্যাপিটাল মিউ নট আই, আই থিটা, থিটা মানে এই কোণটা হবে, এই কোণটা হবে, মানে এটার জন্য বার করছি না, তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে পুরোটা হচ্ছে 360, মানে 2 পাই, 2 পাই মাইনাস 2 থিটা, তাহলে 2 পাই মাইনাস 2 থিটা বাই, বাই 4 পাই, 4 পাই স্মলার, 4 পাই স্মলার, হ্যাঁ এটা সার্কেলটা রেডিয়াস, এটার জন্য কোন দিকে হচ্ছে, ভেতরে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড ভেতরে আছে, তাহলে পাতি একদম পুরো দুটোকে যোগ করে দিবি, যোগ করে অ্যান্সার করে ক্যালকুলেশন করে বের করে নিবি। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যাল। বাবা, এটা বুঝে গেছি, অঙ্ক পড়তে হবে না, বুঝে গেছি, ছবিতে দেওয়া আছে একটা রেডিয়াস আর, একটা রেডিয়াস দেওয়া আছে 2r, আই কারেন্ট ফ্লো হচ্ছে, রেডিয়াস আর, আর এটা কি রেডিয়াস কি বললাম 2r, আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই পুরো সিস্টেমটার জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ক্যালকুলেট করতে হবে। ছবিটা আমাকে বড় করতে হবে, তোরা প্রথমে দেখে নে কোশ্চেনটা, দেখে নিয়েছিস, দেখেছিস, দেখেছিস, হ্যাঁ দেখেছি, 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 ছবি খুব বড় করব, আচ্ছা করে দিলাম, ঠিক আছে, ছবিটা এখানে নিয়ে আসো, নিয়ে এলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছি সবাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার 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 আচ্ছা দেখ, আমি একটা কাজ করি, বাবুরে, বাবুরে,
বাবুরে, এই ছোটটাকে ধরে আগে কাজ করি। প্রথমে ছোট থেকে করা ভালো, কি ছোট থেকে করাটা ভালো, তাই এটা ধরে করি। এইটার সঙ্গে এইটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, স্যার ঠিক করেছে। আবার 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 এইটার সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। এই কোণটা কত হবে বলতো বাবু? বাবু এই কোণটা কত হবে বলতো? দেখ, 1 2 3 4, আরো যদি 4টে হতো তোর পুরো কমপ্লিট, পুরো কমপ্লিট কিসে কনভার্ট হয়ে যেত? পুরো সার্কেলে কনভার্ট হয়ে যেত। তাহলে 360/8, 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি, দেখতে পাচ্ছিস তো? 45 45 হবে, 45 ডিগ্রি, ঠিক আছে। এবার ওই আর্ক, আর্কের জন্য ও পয়েন্টে কত হবে? কারেন্ট তো ফ্লো হচ্ছে এটা, তাহলে এটার জন্য হবে B1 ধরলাম, মিউ নট, কি ফর্মুলা হয়, আই থিটা, 45 মানে π/4, তাহলে π/4 বাই 4 পাই, এটা কত, আবার স্মল আই লিখেছি, ঠিক আছে চল, আর পারবো না, হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না, ওই স্মল আই ইকুয়াল টু ক্যাপিটাল আই ধরে নিবি। আমি স্মল আইকে খুব পছন্দ করি, তোরা আবার বড় আই পছন্দ করিস, আমি জানি তো। আচ্ছা, 4 পাই ক্যাপিটাল আর। এবার এর জন্য এখানে কারেন্ট কোন দিকে, এই, তাহলে কোন দিকে হবে? তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে। তাহলে এইটা হবে, এইটা হবে আউটওয়ার্ডস, এটা হবে আউটওয়ার্ডস। তাহলে এই চারটের জন্য মোট কত হবে? তাহলে আউটওয়ার্ডসটা একটু পরে দিলে ভালো হতো না? চারটের জন্য হবে ইন্টু 4 আউটওয়ার্ডস, 1 2 3 4, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার বড়গুলো কথা ভাবি, বড়গুলো, বড়গুলো কথা ভাবতে হবে, শুধু ছোটগুলো কথা ভাবলে হবে না। শান্তির প্রতীক, শান্তি নেব, শান্তি নেব। এবার এইটাকে এখানে অ্যাড করে দিলাম, করে দিয়েছি, ঠিক আছে। এবার এইটাকে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। একইভাবে এই কোণটাও হবে কত, 45 ডিগ্রি। আর রেডিয়াস কত বলেছে, 2r। এরকম কতগুলো আছে, 4টে আছে, 4টে আছে। তাহলে B2 ইকুয়ালস টু মিউ নট আই বাই π/4, 4 পাই 2r, 2r, 4টে ইন্টু 4। এর জন্য কোন দিকে হবে, এর জন্য এই আগেরটার জন্য বাইরে হয়েছিল, এর জন্য বাইরে, আউটওয়ার্ডস। টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দুটো যোগ করলে হয়ে যাবে, দুটো যোগ করে বার করে নিই, ঠিক না? দুটো যোগ করে তোমরা বার করে নেবে। খুব ছোট হয়ে গেল, খুব বড় হয়ে গেল, ছোট বড়, ছোট বড়, তুস, পরে পিপিটিতে যাই। নেক্সট, নেক্সট কি বলছে দেখ, 15 নাম্বার, 15 নাম্বার, দ্য ম্যাগনেটিক, আরে 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 আরে, কি করলাম, কি করলাম, পালিয়ে গেল কেন? ও, তুমি পালিয়ে গেছো, আচ্ছা। ম্যাগনেটিক নিডল,
সাসপেন্ডেড প্যারালাল টু আ ম্যাগনেটিক ফিল্ড। একটা চৌম্বকের নিডল মানে সুচ নিডল, সেই নিডলটাকে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড রিকোয়ার্ড √3 জুল অফ ওয়ার্ক টু টার্ন উইথ 60 ডিগ্রি। মানে আমি যদি কোনো চৌম্বককে রাখি, সে কোন দিকে থাকতে চায়, সব সময় ম্যাগনেটিক ফিল্ডে প্যারালাল করে থাকতে চায়, কারণ ওখানে টর্ক 0। আমি ওখান থেকে বাঁকিয়ে জোর করে একদম ঘুরিয়ে 60 ডিগ্রি করে নিয়ে আসবো। কত করে নিয়ে আসবো? 60 ডিগ্রি। কত ওয়ার্ক ডান করবো? √3 বলেছে। আচ্ছা, বুঝেছি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? W = mb, লেখা খুব ছোট ছোট পড়ছে, হবে না, এত ছোট হলে তোমরা দেখতে পাবে না। cos θ1, ইনিশিয়ালি cos প্যারালাল করেছিল মানে 0, মানে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কি 0 ডিগ্রি। আচ্ছা, মাইনাস 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 মাইনাস, এবার কত হবে? এবার হবে cos 60। তাহলে m b 1 মাইনাস হাফ মানে mb বাই 2। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ওয়ার্ক ডানের মান কত বলেছে? √3। আরে বাবা, কি হয়ে গেল? √3। ঠিক আছে, বলছে তুমি ওই ম্যাগনেটিক ফিল্ডে প্যারালাল থেকে যদি সরিয়ে তুমি ছেড়ে দাও, আবার পালিয়ে আসবে, কিন্তু তোমাকে ওখানে ধরে রাখতে হবে, কিন্তু নাহলে আবার পালিয়ে আসবে। আর ধরে রাখার জন্য তুমি কি পরিমাণ টর্ক দেবে ওটাই ক্যালকুলেশন করতে বলেছে, বুঝেছো দুষ্টু? তাহলে টাউ আমরা জানি mb sin 60। mb মানে কত? √3 × 2, sin 60 কত? √3/2, কেটে কত হয়ে গেল? 3। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3। আচ্ছা, জুল হবে না, এটা ভুল আছে, জুল হবে না, এটা হবে টর্কের ইউনিট হবে, টর্কের ইউনিট। টর্কের ইউনিট কত হয়? টর্কের ইউনিট কত হয় বলো? নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। এটা ইউনিটটা নিউটন ইন্টু মিটার হবে। অপশন বি হবে, কিন্তু এটা জুল হবে না, ভুল আছে, নিউটন ইন্টু মিটার হবে। এগুলো ছোটখাটো ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিতে হয়, তোমরা জানো অ্যাডজাস্ট করতে। আচ্ছা, নেক্সট বলছে ইফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট, আচ্ছা এটা কত নম্বর এমসিকিউ জানো? এটা ভুল হলো 159, লিখে রাখি। 159-এ এই গন্ডগোলটা বেরিয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 160, কত নম্বর বললাম? 160। ইফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট of a straight magnetic wire is m, আচ্ছা স্ট্রেট ম্যাগনেটিক ওয়্যার আছে, স্ট্রেট একদম স্ট্রেট। এই ম্যাগনেটিক ওয়্যারের এম, এদিকে এম, এর ম্যাগনেটিক মুভমেন্ট m ইন্টু এল, এল হচ্ছে মাঝখানে লেন্থ। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। বলছে what will be the magnetic moment if the wire is into the semicircular form? এটাকে বাঁকিয়ে 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 পুরো সার্কুলার ফর্ম করো। এই কিরকম সার্কুলার? সেমি সার্কুলার করতে বলেছে, সেমি সার্কুলার, সেমি সার্কুলার, সেমি সার্কুলার। তাহলে তাহলে বলতে পারি পাই আর ইকুয়ালস টু এল, আর ইকুয়ালস টু এল বাই পাই। তাহলে এখানে পোল, এখানে পোল, পোল স্ট্রেংথ এম এম,
তাহলে তাহলে তাহিলে তাহলে নয় তাহিলে তাইলে এর মাঝখানে লেন্থটা হচ্ছে 2r। আচ্ছা স্যার, এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট মানে পোল স্ট্রেন ইনটু 2r। তাহলে পোল স্ট্রেন ইনটু 2, আর মানে কত এল বাই পাই। এবার এম ইন্টু এল মানে কত ক্যাপিটাল এম, তাহলে 2m বাই পাই। আচ্ছা, অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট কারেক্ট কারেক্ট। নেক্সট বলছে ইফ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট, if the horizontal component of magnetic field, এটা ভুল আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড হবে। if the horizontal component of the magnetic field of Kolkata 0.3 or state, কি কম্পোনেন্ট হরাইজন্টাল BH হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলেছে 0.35 ওরস্টেট বলেছে। কোথায় গো কলকাতায়, তোমরা সবাই কলকাতায় থাকো। আচ্ছা, and the deep angle বিনতি কোণ, মিনতি নয় বিনতি কোণ 30 ডিগ্রি নর্থ বার করতে বলেছে। দ্য ভ্যালু অফ দ্য টোটাল ইন্টেন্সিটি অফ আর্থ ম্যাগনেট। আচ্ছা, মানে ভূচুম্বক ক্ষেত্রে মোট প্রাবল্যের মান বার করতে বলেছে। অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝেছি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝেছি। আমরা জানি বিএইচ ইকুয়ালস টু বি কস থিটা। বিএইচ দেওয়া, কস থিটা পেয়ে যাচ্ছ আশা করি না, আশা করি না, আশা করেছি তোমরা বি বার করতে পারবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড। এবার ভার্টিক্যাল কম্পোনেন্টস করে বার করব না। আমরা জানি বিভি বাই বিএইচ ইকুয়ালস টু ট্যান থিটা। থিটা দেওয়া আছে, বিএইচ দেওয়া আছে, বিবি বার করতে পারবে না? কি গো শোনা, বলো 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 বলো, পারবে না? নিশ্চিত পারবে, কেন পারবে না তোমরা? দেখো 162 নাম্বার নিউমেরিক্যাল, 162 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। ইফ দ্য ডিপ অ্যাঙ্গেল এনি রিজিয়ান, কোন এক জায়গায় বিনতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি সাউথ। তো বিনতি কোণ মানে আমরা এটা বুঝি, আমরা কি বুঝি বাবু, যে কোনো ম্যাগনেটকে যদি ফ্রিলি ঝুলিয়ে দেই তাহলে যে পোলটা নিচের দিকে ঝুঁকে থাকবে বিনতি কোণের সময়, মানে ডেফিনেশন দেওয়ার সময় ওই পোলে কথা বলতে হবে। আর হরাইজন্টাল লাইনের সঙ্গে যে কোণটা করবে তাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ। এখন আমি এই একটা ম্যাগনেট নিলাম, এখান থেকে ফ্রিলি বেঁধে ঝুলিয়ে দিয়েছি, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস, এটা ম্যাগনেটিক অ্যাক্সিস। এবার সাউথ পোল নিচের দিকে ঝুঁকে আছে, এই কোণটা বলেছে 30 ডিগ্রি। এটা কি নর্থ? যদি এটা সাউথ হয় তাহলে পৃথিবীর এই দিকে আছে কি নর্থ পোল। পৃথিবীর নর্থ সাউথকে ভালোবাসে বলে সাউথকে তার নিজের কাছের দিকে টেনে ধরেছে। এটা যদি নর্থ হয় তাহলে এখানে হবে সাউথ। তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন কোন দিকে কাজ করে? আমরা জানি ম্যাগনেটিক ফোর্স লাইন কোন ম্যাগনেটের বাইরে কাজ করে নর্থ থেকে সাউথ, ভেতরে কাজ করে সাউথ থেকে নর্থ।
এদিকে কাজ করবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্স লাইনটা কোন দিকে কাজ করবে? যেটা হচ্ছে আর্থস ম্যাগনেটে ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে আর্থস ম্যাগনেটে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে না? দেখো এটা নর্থ, এটা সাউথ, এটা ভেতরে, বাইরে কাজ করবে কিন্তু আমাদের নর্থ থেকে সাউথ, ভেতরে কাজ করবে সাউথ থেকে নর্থ। অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স লাইন এদিকে কাজ করবে, মানে আর্থ ম্যাগনেটে ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশনে কাজ করবে। বি, এই কোণ 30, মানে এই কোণ 30, তাহলে এইটা হবে হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডিপ আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বলে দিয়েছে। অ্যাঙ্গেল অফ ডিপ কত বলেছে? 30 ডিগ্রি বলেছে। আর কি বলেছে বাবু? আর বলেছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেট বলেছে। শোনা, শুনছো শোনা? এটা হরাইজন্টাল কম্পোনেন্ট বলে দিয়েছে। বিএইচ কত বলেছে? 0.36 ওই ওরস্টেট বলে দিয়েছে। দেন দ্য ভ্যালু অফ দ্য ডাইরেকশন অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু ও ডাইরেকশন বার করতে বলেছে। তো ভ্যালু তো বেরিয়েই যাবে, কোনো ব্যাপারই নয়, কারণ ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি বিভি বাই বিএইচ। তাহলে বিভি ইকুয়ালস টু বিএইচ ট্যান থিটা, সবই দেওয়া আছে। এবং ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তাহলে এখানে তুমি সবকিছু বসে ক্যালকুলেট করবে এবং ডাইরেকশন কোন দিকে বেরোবে? ভার্টিক্যালি উপরের দিকে বেরোবে। দেখো নেক্সট এমসিকিউ 163 বলছে a magnetized of the steel wire is bending into the shape of letter L. L শেপ করতে বলেছে। L, L, L ফর লায়ন, বড় লায়ন। এই লায়নের এদিকটা বলে দিয়েছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা কত বলেছে? 3 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। If the magnetic moment before the bending is m, বেন্ডিং করার আগে, তাহলে তারটা কেমন ছিল? এটা ছিল 7 সেন্টিমিটার, কারণ 4 প্লাস 3, এটা এম, এটা এম, তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট কত? 7 ইন্টু এম। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট কত বললাম? 7 ইন্টু এম, মানে বেন্ডিং করার আগে। বেন্ডিং করার পর, আচ্ছা এই মুহূর্তে এখানে এম, এখানে এম, তাহলে মাঝখানে সেপারেশন হচ্ছে 5 সেন্টিমিটার। এখন তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে? এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরলাম এম ড্যাশ হবে এম ইন্টু 5। এবার স্মল এম মানে হবে, স্মল এম মানে হবে এম বাই 7 ইন্টু 5। ব্যাস, এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে নেবে। পারবে না? নিশ্চিত পারবে। নেক্সট বলছে এ ম্যাগনেট অফ লেন্থ 12, একটা ম্যাগনেটের দৈর্ঘ্য আছে 12 আছে, উইথ দ্য পোল স্ট্রেংথ এম, যার মেরু শক্তি বলেছে এম, ইজ ডিভাইডেড ইনটু 2 ইকুয়াল পার্টস পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। মানে এরকম বলতে চাইছে, এই ম্যাগনেট আছে যা লেন্থ বলেছে কত? 12, যার এই পোল স্ট্রেংথ এম, এই পোল স্ট্রেংথ এম, ঠিক আছে, ইজ ডিভাইডেড ইনটু পার্ট পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, দৈর্ঘ্যের সমকোণে কেটে ভেঙে ফেলতে বলেছে ইকুয়াল পার্টে, মানে এইভাবে করতে বলেছে। এইভাবে করলে আমি একটা ছোট্ট ম্যাগনেট পাবো, খুব ছোট গো বাবু, খুব ছোট ম্যাগনেট পাবো। এটা এম,
এদিকে আর একটা পোল তৈরি হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। হোয়াট উইল বি দ্য পোল স্ট্রেংথ? পোল স্ট্রেংথ সেম থাকবে। ম্যাগনেটিক মুভমেন্ট অফ ইচ পার্ট, তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট ইচ পার্ট কত হবে না এম ইন্টু এল। আগে ছিল 2L। আচ্ছা, এটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল ছিল। তাহলে এখন কত হবে এম ইন্টু এল। তাহলে এম ইন্টু এল হবে, আর পোল স্ট্রেংথ কি হবে এমই থাকবে। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট বলছে ইফ আ পার্মানেন্ট বার ম্যাগনেট, মানে স্থায়ী দণ্ডচুম্বক, দণ্ডচুম্বক অফ ম্যাগনেটিক মুভমেন্ট এম, যার চৌম্বক ভ্রামকের মান বলেছে এম, কত বলেছে এম বলেছে, and pole strength M, আচ্ছা pole strength M, মেরু শক্তিও M, is cut lengthwise and divide into two equal parts। তাহলে এই একটা ম্যাগনেট আছে, এটা ম্যাগনেট আছে, এইটাকে এইটাকে আমাকে এইভাবে কেটে দিতে বলেছে লেন্থওয়াইজ। তাহলে কেমন হবে, একটু সরু হয়ে যাবে, একটু সরু হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, হয়ে গেল। এবার লেন্থ কি হচ্ছে একই থাকবে, বাট পোল স্ট্রেংথ এখানে ছিল, পোল স্ট্রেংথ অর্ধেক হয়ে যাবে, পোল স্ট্রেংথ অর্ধেক হয়ে যাবে। এখন আমাকে কি বার করতে বলছে, বার করতে বলছে দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ ইচ পার্ট। এরকম কটা পার্ট পাবে তুমি, এটা একটা আর একটা পার্ট পাবে, যে প্রতিটা পার্টের ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার, আমি বুঝেছি বুঝেছি। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট হবে m/2 ইন্টু ইন্টু এল, m/2 ইন্টু এল। তাহলে আগে কত ছিল লেন্থ, আগে লেন্থ ছিল এল, আচ্ছা এটা এম ড্যাশ ধরি। আগে ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল এম, মানে এম ইন্টু এল। তাহলে এখন যেটা হলো সেটা হবে m/2, পোল স্ট্রেংথ হয়ে যাবে m/2 শিওর, আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে m/2। অপশন ডি কারেক্ট। নেক্সট 166, a electron charge E is revolving with a frequency nu। একটা ইলেকট্রন আছে যার চার্জ ই, রিভলভিং মানে ঘুরছে 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 ঘুরছে, কত ফ্রিকোয়েন্সি নিউ, মানে 1 সেকেন্ডে নিউ বার ঘুরছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুরুক, কিন্তু কে বারণ করেছে। দ্য নিউক্লিয়াস ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর, আচ্ছা যে নিউক্লিয়াসে ঘুরছে সেই নিউক্লিয়াসে রেডিয়াসটা বলেছে আর, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ দিস সার্কুলার কারেন্ট ডিউ টু দ্য মোশন অফ দ্য ইলেকট্রন, ওই ইলেকট্রনের মোশনের জন্য যে ম্যাগনেটিক মুভমেন্ট হবে তার ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা বুঝেছি, করতে তো হবেই, করি করি করি। আচ্ছা ইলেকট্রন ঘোরার জন্য কত কারেন্ট পাই, আর রেডিয়াসে সবাই জানি I ইকুয়ালস টু কিউ বাই না ই চার্জ বাই ক্যাপিটাল টি। যদি এখানে আমি হাত রাখি ইলেকট্রন আসবে আমাকে ধাক্কা মারবে, কত সেকেন্ড ধাক্কা মারবে ক্যাপিটাল টি, মানে একবার ঘুরতে সময় লাগে। আর 1/ক্যাপিটাল টি মানে কি নিউ, তাহলে ই ইন্টু নিউ, এই পরিমাণ আমি কারেন্ট পাবো। তাহলে এম বার করতে বলেছে, আমরা এম মানে জানি আই ইন্টু এ, আই কত ই নিউ, এ কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ই ইন্টু নিউ, তাহলে অপশন সিটা হচ্ছে
কারেক্ট। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে দেখ, ইন অ্যান কন্ডাক্টিং ওয়্যার অব লেন্থ এল মিটার, একটা কন্ডাক্টিং ওয়্যার আছে যার লেন্থ বলেছে এল মিটার, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোয়িং, যার মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটা তার আছে, এল মিটার হচ্ছে দৈর্ঘ্য, তারটা দৈর্ঘ্য কত বলেছে, ক্যাপিটাল এল মিটার দৈর্ঘ্য, যার মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ইফ ওয়্যার ইজ মেড ইনটু আ সার্কুলার লুপ, ওকে সার্কুলার লুপ তৈরি করব। আচ্ছা, সার্কুলার যদি লুপ করি তাহলে আমরা বলতে পারি 2 পাই আর ইকুয়ালস টু এল, তাহলে আর ইকুয়ালস টু এল বাই 2 পাই, এটা আমরা বলতেই পারি। হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক মুভমেন্ট, ওই সার্কুলার লুপের ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট মানে আমরা কি জানি, কারেন্ট, কত কারেন্ট যাচ্ছে 1 এম মানে সরি আই অ্যাম্পিয়ার, আই ইনটু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে একটা পাই কেটে যাবে, এল স্কোয়ার আই বাই 4 পাই, এল স্কোয়ার আই বাই 4 পাই। তাহলে কোন অপশনটা হচ্ছে এল স্কোয়ার আই বাই 4 পাই, অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট বলছে ইন দ্য কেস অফ হাইড্রোজেন অ্যাটম, কার ক্ষেত্রে বলেছে, হাইড্রোজেন অ্যাটম, কার ক্ষেত্রে বলেছে, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, দ্য ইলেকট্রন উইথ চার্জ ই, যে ইলেকট্রনটা ঘুরছে তার চার্জ ই, রোটেটস ইন আ সার্কুলার পাথ, একটা হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন সার্কুলার পাথে ঘুরছে ঘুরছে ঘুরছে। আচ্ছা, ঘুরুক, কে বারণ করেছে। রেডিয়াস আর, ভেলোসিটি ভি, ডিটারমাইন দ্য ম্যাগনেটিক মুভমেন্ট। আচ্ছা, তাহলে হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা ঘুরছে তার রেডিয়াস আর, ভেলোসিটি ভি, ভেলোসিটি কত বলেছে, ভি বলেছে। তাহলে 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 ভেলোসিটি যদি ভি বলে, ভেলোসিটি ভি বলে, কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন ঘোরার জন্য কারেন্ট কত পাবো, আমরা জানি আই ইকুয়ালস টু ই বাই টি, আবার জানি ভি ইকুয়ালস টু আর ওমেগা, আবার জানি ওমেগা মানে 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়ালস টু হবে 2 পাই আর বাই ভি, তাহলে আই ইকুয়ালস টু হবে ই ইন্টু ভি বাই 2 পাই আর। আই পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, হ্যাঁ আই পেয়ে গেছি, আই পেয়ে গেছি, আই পেয়ে গেছি। ঠিক আছে, এবার বার করতে হবে ম্যাগনেটিক মুভমেন্ট। ম্যাগনেটিক মুভমেন্ট মানে কত হয়, কারেন্ট, কারেন্ট মানে ইভি বাই 2 পাই আর, 2 পাই আর ইন্টু এরিয়া পাই আর স্কোয়ার ই। এবার দেখ পাই পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে ই ভি আর, নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে 2, কিন্তু যেহেতু ইলেকট্রন ওর চার্জটা কি নেগেটিভ, তাহলে এখানে মাইনাস দেব, তাহলে অপশন ডিটা হবে কারেক্ট, অপশন ডিটা হবে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সরি, নেক্সট, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, আমি অঙ্কটাকে পাপ্পি দিলাম, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। কি বলছে দেখ, টু পার্টিকেল অফ মাস এম, দুটো পার্টিকেল আছে যার মাস এম, আচ্ছা, and charge q, and charge q placed at either end of the lighter rod, হালকা রডের দু প্রান্তে বাঁধা আছে, দু প্রান্তে বাঁধা আছে। ঠিক আছে, একটা রড আঁকি, এবার এখানে আছে এম মাস, এখানে আছে একটা এম মাস, রডে নিজস্ব কোনো ভর নেই, লাইটার রড বলেছে মানে হালকা। আচ্ছা, লেন্থ বলেছে কত, 12, লেন্থ বলে দিয়েছে 12, 12, গিজি গিজি গিজিং গিজিং হয়ে যাচ্ছে, গিজি গিজি গিজিং গিজিং,
এল, এটা ঠিক? কোনো অসুবিধা নেই বুঝতে? না স্যার, কোনো অসুবিধা নেই। এবার বলছে এরা এরা রডটার সেন্টারকে অ্যাক্সিস করে ঘুরিতেছে, ঘুরিতেছে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ চার্জ? বাবা, এই যে সিস্টেমটা ঘুরছে সেন্টার করে, রডটার সেন্টার করে ঘুরছে, তার তার কি বার করতে হবে? না, বার করতে হবে আমাকে রেশিও অফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মুভমেন্টাম। আগে আমি ম্যাগনেটিক মুভমেন্ট বার করি, ঠিক আছে? এখানে চার্জ কিন্তু কিউ আছে, এখানে চার্জ কিউ আছে। আমি যদি এখানে আঙুল রাখি তাহলে এ তো সার্কুলারটাকে ঘুরবে, মানে এরকম করে ঘুরবে, এইটা কিউ চার্জ, কিউ চার্জ। যদি এখানে আঙুল রাখি তাহলে ক্যাপিটাল টি, মানে একটা পর্যায়ে গেলে কতবার ঠোকা মারবে আমার আঙুল দিয়ে চার্জ? 2q চার্জ ঠোকা মারবে। তাহলে I ইকুয়ালস টু হবে 2q বাই টি, 2q বাই টি। আচ্ছা, বুঝেছি স্যার, বুঝেছি 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 বুঝেছি। আবার আমরা জানি ওমেগা সমান 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তাহলে I ইকুয়ালস টু 2q, এটা ওমেগা বাই 2 পাই, 2 কেটে যাবে, তাহলে কিউ ওমেগা বাই পাই। এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, তার জন্য আমাদের বার করতে ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট মানে কি হবে? ম্যাগনেটিক মুভমেন্ট এম কারেন্ট, কারেন্ট, কারেন্ট বাই ইনটু এরিয়া, পাই আর স্কোয়ার, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে কিউ ওমেগা আর স্কোয়ার, কিউ ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, একটা জিনিস বার করতে পেরেছি, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা কি হয়? অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে লেখে, আই ওমেগা। এই মাসের জন্য আই কত? এটা অ্যাক্সিস থেকে ডিসটেন্স এল, এম 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 এল স্কোয়ার। ওর জন্য কত? এম এল স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে 2m এল স্কোয়ার ইন্টু ওমেগা। হ্যাঁ, এবার এই দুটোর রেশিও বার করতে বলেছে। রেশিও কার কার? রেশিও ম্যাগনেটিক মুভমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এম বাই এল, এম কত রে? এম কত? কিউ ওমেগা আর স্কোয়ার বাই 2m এল স্কোয়ার ওমেগা এল। আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, কিছু ভুল করেছি। আর মানে তো এল, হ্যাঁ হ্যাঁ, আর মানে তো এল। এই যে সার্কেলটার, এটা তো 12, আর মানে তো এল। ভুল কিছু নয়, এখানে বসিয়ে দিচ্ছি আমি ওমেগা এল স্কোয়ার, এখানে হচ্ছে 2m এল স্কোয়ার ওমেগা, ওমেগা ওমেগা চলে যাবে, এল স্কোয়ার চলে যাবে, তাহলে কিউ বাই 2m, এটা হবে কিউ বাই 2। হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যান্সার, আনসার সি কারেক্ট, অ্যান্সার সি কারেক্ট 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 কারেক্ট। আচ্ছা, একটা অঙ্ক পেরে গেলে না খুব মজা লাগে, খুব মজা লাগে। এই মজা পেতে গেলে খুব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস 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 প্র্যাকটিস। নেক্সট বলছে নাম্বার অফ ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশন করে দিয়েছে, ডেকোরেশন, কোন ডেকোরেশনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের
মান ম্যাক্সিমাম হবে বার করতে বলেছে। দেখ এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে হবে না, এটা ক্ষেত্রে সাউথ থেকে নর্থ এই দিকে, এর ক্ষেত্রে কোন দিকে হবে সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ। আচ্ছা, আমি ধরলাম সবার ম্যাগনেটিক মোমেন্ট সেম, এম আর এম, মাঝখানে কোন 90, তাহলে এটার জন্য রেজাল্টেন্ট কত হবে, তাহলে এম স্কোয়ার রুট 2m। আচ্ছা, আবার এটার জন্য দেখ কত হবে, এটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট হবে সাউথ থেকে নর্থ এম, এটার জন্য হবে সাউথ থেকে নর্থ এম। ও বাবা, ও বাবা, এটার জন্য কত হবে 0 0, দুটো ইকুয়াল এন্ড অপোজিট, রেজাল্টেন্ট কত হবে 0 0। এটার জন্য দেখি সাউথ টু নর্থ, এটার জন্য কত হবে সাউথ টু নর্থ, মাঝখানে কোণ কত 30°, এর জন্য রেজাল্টেন্ট কত হবে এম স্কোয়ার 2m cos 30° রুট সাউথ টু নর্থ, সাউথ নর্থ, ঠিক আছে 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 ঠিক আছে। এবার এর জন্য দেখি সাউথ টু নর্থ এই দিকে, এর জন্য সাউথ টু নর্থ এই দিকে, তাহলে এখানে কত হবে, এটা m2 হলে এটা m3 হবে, এটা m4, এটার জন্য হবে m স্কোয়ার 2m cos 60 হাফ রুট। এটা বার করে নিবি, এই চারটের মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটাই তোমাকে অপশানে টিক মারতে। নেক্সট নিউমেরিক্যাল বলছে দেখ, এ বেন্ডিং অফ ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড ম্যাগনেটিক মুভমেন্ট এম, ম্যাগনেটিক মুভমেন্ট কত বলেছে এম বলেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে লিখতে পারি এম ইকুয়ালস টু পোল স্ট্রেংথ ইনটু এল। এটাকে সেমি সার্কেল করতে বলেছে, তাহলে সেমি সার্কেল করা মানে কত রে পাই আর, কি রে পুরো সার্কামফেরামে অর্ধেক পাই আর, ইকুয়ালস টু কত হবে এল, তাহলে আর ইকুয়ালস টু হবে এল বাই পাই। তাহলে সেমি সার্কেল যদি করে এটা কত হচ্ছে এম, এটা কত এম, আর মাঝখানে ডিস্টেন্স কত হচ্ছে 2r, তাহলে এম ইকুয়ালস টু হবে এম ড্যাশ ধরলাম পোল স্ট্রেংথ ইনটু ডিস্টেন্স। ঠিক আছে 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 ঠিক আছে। 2 আর মানে কত এল বাই পাই, এম ইন্টু এল মানে কত 2m, অ্যান্সার কত হবে 2m বাই পাই। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। 172 নাম্বার নিউমেরিক্যাল, 172 নাম্বার নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, এটাই লাস্ট নিউমেরিক্যাল আমাদের, খুব ইম্পর্টেন্ট। এইরকম ইম্পর্টেন্ট নিউমেরিক্যালকে ভালোবাসা ছাড়া আর কি দেব, আর ভালোবাসা ছাড়া কিছু দেওয়ার নেই গো, ভালোবাসাই দিতে হবে, ভালোবাসাই দিতে হবে, ভালোবাসাই দিতে হবে, ভালোবাসা ছাড়া কিছু নেই। কি বলছে দেখছো, খুব সত্যি খুব ইম্পর্টেন্ট, সত্যি খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। To increase the current sensitivity of moving coil galvanometer by 50%, মুভিং কয়েল গ্যালভানোমিটারে কারেন্ট সেন্সিটিভিটি 50% বাড়াতে হবে। তাহলে সেন্সিটিভিটি কি ফর্মুলা হয় আমরা জানি, এন এ বি বাই টরসিওনাল রিজিডিটি, বাংলায় বলে ব্যবর্ত দৃঢ়তা।
পরে কত হবে, ধরলাম আই এস ড্যাশ এন ড্যাশ এ ড্যাশ বি বাই সি। বি আর সি কে চেঞ্জ করা যায় না, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, টরশনালিটি কনস্ট্যান্ট, তোমরা জানো সবাই। আচ্ছা 50% বেড়ে গেছে, তাহলে আই এস ড্যাশ বাই আই এস, এটা হচ্ছে এন ড্যাশ এ ড্যাশ বাই এন এ। তাহলে 50% বেড়েছে মানে এটা হচ্ছে 150 বাই 100, তাহলে এটা হচ্ছে 15 বাই 10, 5 3 15, 5 2 10, 3/2, 3/2। এই কারেন্ট সেন্সিটিভিটি বাড়ানোর জন্য বলছে নিউ রেজিস্ট্যান্স বিকাম ইজ দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স। কি বলছে, দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজড so that the new resistance become twice, দ্বিগুণ করতে বলেছে। রেজিস্ট্যান্স এই কারেন্ট সেন্সিটিভিটি 50% বাড়ানোর জন্য ভোল্টেজ সেন্সিটিভিটি আনতে হবে, তার জন্য রেজিস্ট্যান্স টুয়াইস করতে বলেছে। আচ্ছা তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি কত হয় দেখি। ভোল্টেজ সেন্সিটিভিটি আইভি ইকুয়ালস টু হয় এন এ বি বাই সি আর। পরে কত হবে আই বি ড্যাশ এন ড্যাশ এ ড্যাশ বি বাই 2CR। রেজিস্ট্যান্স ডবল করতে বলেছে, রেজিস্ট্যান্স ডবল করতে বলেছে। আচ্ছা করে দিলাম। বলছে তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটির চেঞ্জ কত হবে পার্সেন্টেজে বার করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কি করতে পারি আই ভি ড্যাশ, দেখ এখানে হচ্ছে এই দুটোকে ভাগ করে দেই, আইভি ড্যাশ বাই আইভি, এটা ভাগ করলে হবে এন ড্যাশ বি ড্যাশ বাই এন বি, সরি এন এন এ আর নিচে একটা থাকবে হাফ। দেখ তো ঠিক করলাম কিনা, হ্যাঁ ঠিক আছে। এইটা আমাকে, এই যে রেশিওটা আমাকে পেয়েছি আমি 3/2, মানে 3/4। তাহলে কত পার্সেন্টেজ বাড়বে ভোল্টেজ সেন্সিটিভিটি, বোথ সাইড থেকে -1 করো আর ভালোবেসে 100 দিয়ে গুণ করে দাও, -1 করো 100 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 100/4, মাইনাস হবে -25%, -25%, মানে বলছে মানে মাইনাস মানে কি আছে, ভোল্টেজ সেন্সিটিভিটি কমে যাবে। কত পার্সেন্ট কমবে, 25%। অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট। আরো কয়েকটা হার্ট সাইন দিলে ভালো হতো। ও বাবা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেকচার খতম। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, পড়তে থাকো, প্র্যাকটিস, ডেডিকেশন। শুধু মাথায় রাখবে, সারাদিনে শুধু একবার মনে করবে সামনে সেমিস্টার 3 আর কয়েকদিন বাকি, শুধু টাইম কাউন্ট করতে শুরু করবে, ব্যাস তাতেই তোমার পড়াশোনা মনটা একাগ্রতা হবে, বাড়তে শুরু করবে। টাটা, বাই বাই।